আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা আমাদের যে লগইন পার্টটা আছে সেই পার্টটা কমপ্লিট করব। তাহলে প্রথমে আমাদের লগইন পেজটাকে ডিজাইন করতে হবে। তাহলে এখানে যে রেজিস্টার পেজ আছে এগুলো থাক আমাদের। আমরা এখান থেকে ভিউ এবং ভিউয়ের মধ্যে ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা লগইনটা তৈরি করব। লগইন ডট দুঃখিত ইজেস। তাহলে এখান থেকে আমরা আমাদের রেজিস্টার যেটা আছে সেটাকে এখান থেকে আমরা কপি করব, কন্ট্রোল সি, এবং লগইনের মধ্যে এটাকে পেস্ট করে দেব এবং এটাকে আমরা চেঞ্জ করে দেব লগইন। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের এই লগইন ইজেস ফাইলটাকে রেন্ডার করাতে হবে আমাদের অথ কন্ট্রোলার, এবং অথ কন্ট্রোলারের মধ্যে আমরা যেভাবে আমাদের রেজিস্টার পেজকে রেন্ডার করিয়েছিলাম সেভাবে আমাদের লগইন পেজটাকেও আমাদের রেন্ডার করাবো। তাহলে এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের পরে হবে আমাদের লগইন, এবং এখানে আমাদের রেজিস্টার পেজ না হয়ে এটা হবে আমাদের লগইন পেজ। তাহলে এটাকে আমরা এখান থেকে কপি করব এবং আমাদের যে রাউটস আছে সেই রাউটসের মধ্যে যেতে হবে অথ রাউট, এবং অথ রাউটের মধ্যে এই রেজিস্টারটাকে আমরা এখান থেকে কপি করব এবং এটাকে পেস্ট করে দেব, এবং এটা হবে আমাদের লগইন, এবং এটা হবে আমাদের লগইন পেজ। তাহলে এখানে আমাদের ড্যাশবোর্ডটাকে রিমুভ করে আমরা এখানে লগইন দিয়ে হিট করব। তাহলে আগে রেজিস্টার পেজটাই দেখতে পাচ্ছি, কারণ এখানে সবগুলো রেজিস্টার পেজেরই আছে। তাহলে এখান থেকে আমাদের রেজিস্টারের প্রয়োজন নেই, লগইন, এবং লগইনের মধ্যে এগুলো আমরা চেঞ্জ করে দেব লগইন। তাহলে আমাদের থাকবে কি, শুধু আমাদের ইমেল এবং পাসওয়ার্ড থাকবে। তাহলে নেমটাকে রিমুভ করে দিচ্ছি, এবং আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটাও থাকবে না। এবং এরপরে আমাদের বাকিগুলো ঠিক আছে। এটা আমাদের লগইন অ্যাকাউন্ট না, এটা হবে আমাদের রেজিস্টার অ্যাকাউন্ট, এবং এটা হবে আমাদের রেজিস্টার। তাহলে এখান থেকে আমাদের রেজিস্টার অ্যাকাউন্টের মধ্যে রেজিস্টারের মধ্যে লগইনের মধ্যে লগইন। তাহলে উপরে যাব, উপরে গিয়ে আমাদের এখানে এই যে ইনক্রিপ্ট আমরা কি করেছিলাম, মাল্টিপার্ট ফ্রম ডাটা, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। তাহলে মাল্টিপার্ট ফ্রম ডাটা আছে, এটাকে রিমুভ করে দিয়ে ইনক্রিপ্ট আমরা অ্যাপ্লিকেশন এক্সডাব্লিউ এটা ব্যবহার করতে পারি, অথবা আমাদের এটা না ব্যবহার করলেও হবে। এবং ইউজার লগইন, এবং এখানে আমাদের বাটন যে নেমটা আছে এখানে উপরে এই নেমটাকে আমরা চেঞ্জ করে দেব, তাহলে লগইন। তাহলে ক্লিক করার পর এখানে আমাদের এরর দেখাচ্ছে, কারণ এটা অবশ্যই এরর দেখাবে। সেম ভাবে আমাদের অথ কন্ট্রোলারের মধ্যে আমাদের রেজিস্টার ফাংশনের পরে আমরা লগইন করার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব। তাহলে এখান থেকে লগইন, এবং এখানে আমরা সেম ভাবে অ্যাসিং এবং অ্যাওয়েট ব্যবহার করব। তাহলে রিকোয়েস্ট এবং console.log রেস। তাহলে এর জন্য আমাদের একটা রাউট তৈরি করতে হবে। তাহলে আমাদের অথ রাউটস, আমাদের এই রেজিস্টারটাকে আমরা কপি করব এবং এটাকে পেস্ট করে দেব লগ ইন, ইউজার লগইন বা লগইন আমরা লগইন দিয়েছিলাম, তাহলে ইউজার লগইন। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং ক্লিক করার পরে আমরা এখানে কনসোল লগ দেখতে পাচ্ছি আমাদের রেসপন্সটা, অর্থাৎ যেটা কনসোল লগ সেই জিনিসটা মূলত এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের রাউটের কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করে নেব কি, আমাদের যে ইমেল আছে সেই ইমেল এবং পাসওয়ার্ডটাকে আমরা ডিস্ট্রাকচার করে নেব। পাসওয়ার্ড কোথায় থেকে ডিস্ট্রাকচার করব, আমাদের রিকোয়েস্ট ডট
বডি থেকে। তাহলে এখানে যদি আমরা console.log request.body করি তাহলে আমাদের বডির মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখতে পারবো। তাহলে লগইন এবং এখানে এমটি দেখতে পাচ্ছি কারণ আমাদের বডির মধ্যে কোনো ডাটা নেই। তাহলে এখানে ইমেল এবং পাসওয়ার্ড এবং লগইনের পর ক্লিক করার পর এখানে কিন্তু আমরা তাও কি দেখতে পাচ্ছি, এমটি দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের লগইনের মধ্যে আছি, এই ফর্মের মধ্য থেকে আমাদের ইনক্রিপ্ট এটা আমাদের এখানে রিমুভ করে দেব এবং রিমুভ করে দিয়ে এটা আমরা আবার ট্রাই করব। তাহলে এখান থেকে পাসওয়ার্ড, তাহলে এখনো কিন্তু আমরা এখানে ডাটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে আমাদের রিকোয়েস্ট ডট বডি, তাহলে এখানে আমরা আরেকবার ট্রাই করে দেখি। তাহলে এখান থেকে পাসওয়ার্ড এবং লগইন এবং লগইনের মধ্যে ক্লিক করার পরেই আমাদের রিকোয়েস্ট ডট বডির মধ্যে আমাদের এই যে ইমেল এবং পাসওয়ার্ড পাওয়ার কথা, কিন্তু এখানে আমরা এমটি পাচ্ছি। তাহলে আমাদের যে বডি পার্সার প্যাকেজ ব্যবহার করেছিলাম এটাকে আমরা একটু চেঞ্জ করব। তাহলে এই যে এখান থেকে বডি পার্সার এখানে জেসন ব্যবহার না করে ইউআরএল ইনকোডেড ব্যবহার করব, ইউআরএল ইনকোডেড, এবং এখানে আমরা একটা অপশন পাস করব, যে অপশনটা হবে আমাদের এক্সটেন্ড ট্রু। তাহলে এখন এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা আবার এটাকে রিফ্রেশ করব এবং রিফ্রেশ করার পর ইমেল, পাসওয়ার্ড এবং লগইন। তাহলে এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা আমাদের ডাটাবেস থেকে আমাদের যে ইমেলটা আছে, ডাটাবেস থেকে এই ইমেলের যে ইউজার আছে সেই ইউজারকে আমরা এখানে আগে গেট করব। তার আগে এটাকে আমাদের সেমভাবে ভ্যালিডেট করে নিতে হবে, const error। তাহলে সেমভাবে এটা একটা অবজেক্ট হবে আমাদের এবং আমরা আবার চেক করব ইফ ভ্যালিডেটরের সাহায্যে ভ্যালিডেটর ডট ইজ এমটি, যদি আমাদের ইমেল হয় তাহলে সেমভাবে আগের কাজটাই আমরা করব। এখান থেকে এই দুইটা জিনিসকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, পাসওয়ার্ড সহ নিচ্ছি এবং পেস্ট, এবং সেমভাবে আমরা এটাকেও কপি করব, কন্ট্রোল সি এবং এলস। তাহলে console.log ওকে। আর যদি আমাদের না থাকে তাহলে এখান থেকে আমাদের রিটার্ন এটা হবে, তাহলে এখানে রেজিস্টার না, এটা হবে আমাদের লগইন। তাহলে এখানে আমরা এরর দেখতে পাচ্ছি। তাহলে ইমেলটাকে রিমুভ করে দিচ্ছি, তাহলে দুইটাই এরর আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এখানে যদি আমাদের কোনো এরর না থাকে তাহলে এখানে আমরা ব্যবহার করব আমাদের ট্রাই ক্যাচ ব্লক এবং আমাদের যে ইউজার আছে সেই ইউজারকে আমরা আমাদের যে ডাটাবেস আছে সেই ডাটাবেস থেকে আগে গেট করে নেব, const ইউজার। তাহলে এখানে আমরা ব্যবহার করব await এবং আমাদের যে auth modal ডট find one, অর্থাৎ আমাদের এখানে একটা ডাটা আমরা এখানে গেট করতে চাচ্ছি কিসের সাহায্যে, ইমেলের সাহায্যে, এবং console.log ইউজার। তাহলে ইমেল, পাসওয়ার্ড এবং লগইন। তাহলে এখানে আমরা এই ডাটাটা পাচ্ছি। তাহলে এখন আমরা এখানে যদি একটা ভুল ইমেল দেই তাহলে এখানে একটা ভুল ইমেল দিলাম এবং লগইনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নাল। তাহলে এই জিনিসটা আমরা এখানে চেক করব যে ইফ যে ইউজার আছে কিনা, ইউজার যদি থেকে থাকে তাহলে একটা কাজ হবে এবং ইউজার যদি না থেকে থাকে তাহলে একটা কাজ হবে। ইউজার যদি আমাদের না থেকে থাকে তাহলে আমরা কি করব, এরকম একটা এরর মেসেজ শো করাবো। এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। তাহলে এটা হবে আমাদের লগইন, ইমেল,
does not exist। তাহলে এই যে এরর মেসেজ আছে সেই এরর মেসেজটা আমাদের মূলত এখানে শো হবে। তাহলে এখানে একটা ভুল ইমেল দিচ্ছি এবং পাসওয়ার্ড। তাহলে এখানে দেখাচ্ছে ইমেল ডাজ নট এক্সিস্ট, তাহলে ইমেলটা আমাদের ঠিক নেই। এখন ইমেলটা যদি আমাদের ঠিক হয় তাহলে আমরা কি করব, আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা আগে চেক করব। তাহলে const ম্যাচ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা আমরা চেক করব কিসের জন্য, এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা হলো একটা হ্যাশ পাসওয়ার্ড, এটাকে আমাদের কম্পেয়ার করতে হবে আমাদের বর্তমান যে পাসওয়ার্ড আছে সেটার সাহায্যে। তাহলে এটা একটা প্রমিস রিটার্ন করবে, এই জন্য অ্যাওয়েট ব্যবহার করব এবং সেম ভাবে বিক্রিপ্ট দিয়ে এখানে যদি আমরা দেখি যে এই যে বিক্রিপ্ট, এই বিক্রিপ্ট ব্যবহার করে এই পাসওয়ার্ডটাকে আমরা হ্যাশ পাসওয়ার্ডে রূপান্তর করেছিলাম, সেম এই বিক্রিপ্ট ব্যবহার করে এই পাসওয়ার্ডটাকে আমরা আগের অবস্থায় অর্থাৎ আগের পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করব। তাহলে এই বিক্রিপ্টের একটা কম্পেয়ার মেথড আছে, যে কম্পেয়ার মেথডের প্রথম প্যারামিটার হলো আমাদের অরিজিনাল পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আমরা দিতে যাচ্ছি র পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ড, এবং সেকেন্ড প্যারামিটার দিতে হবে আমাদের যে হ্যাশ পাসওয়ার্ড আছে সেটা। সেটা কোথায় পাবো, এই যে ইউজার আছে সেই ইউজারের ইউজার ডট পাসওয়ার্ডের মধ্যে। তাহলে এখন এখানে আমরা কনসোল লগ করে দেখব, কনসোল ডট লগ mat, তাহলে এটা আমাদের রিটার্ন করবে ট্রু এবং ফলস। তাহলে আমাদের লগইন এবং লগইন করার পর এখানে আমাদের দেখাচ্ছে ট্রু, এবং আমরা এটা যদি ভুল পাসওয়ার্ড দেই তাহলে আমাদের এখানে রিটার্ন করবে ফলস। তাহলে এই জিনিসটা আমরা সেমভাবে এখানে চেক করব যে ইফ যদি পাসওয়ার্ডটা আমাদের ম্যাচ করে যায়, এটা যদি ম্যাচ করে তাহলে একটা কাজ হবে, এবং এটা যদি আমাদের ম্যাচ না করে তাহলে একটা কাজ হবে। যদি ম্যাচ না করে তাহলে এটা আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমরা কি করব, যে যেহেতু এখানে পাসওয়ার্ডটা আমাদের ভুল, তাহলে এখানে আমরা মেসেজ পাঠাবো যে পাসওয়ার্ড ইওর পাসওয়ার্ড ইনভ্যালিড। যে এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা মূলত ঠিক নেই। তাহলে এটাকে এখন যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে ইওর পাসওয়ার্ড ইনভ্যালিড। এখন পাসওয়ার্ডটা যদি ঠিক হয়ে যায়, অর্থাৎ পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ড দিল সেটা যদি আমাদের ম্যাচ করে যায়, তাহলে সেমভাবে আমরা কি করব, যে আমাদের আগের যে আমাদের টোকেন জেনারেট করেছিলাম এই কাজটা আমরা আবার করব। এখান থেকে আমরা টোকেন জেনারেট করব এবং এই কুকিটা সেট করব। তাহলে কুকিটা সেট অর্থাৎ এই কাজগুলো আবার করব। এখান থেকে কন্ট্রোল সি কপি করে নিচ্ছি এবং ম্যাচ পাসওয়ার্ডের এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের পাসওয়ার্ড যদি ম্যাচ করে যায় সেমভাবে আমাদের একটা টোকেন তৈরি হবে। তাহলে এখানে আমাদের ইউজার কন্ট্রোল সি কপি করে নিচ্ছি, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে ইউজার ক্রিয়েট, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে ইউজার দিয়ে। তাহলে এখানে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে আইডিটা আছে এই আইডিটা আমরা এখন পাবো এরকম। আমরা এখানে যদি দেখি এই আইডিটা হবে আমাদের মূলত এখন এইরকম যখন আমরা গেট করব। ক্রিয়েট করার সময় কিন্তু এটা উপরেরটাই আমাদের ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের একটা টোকেন তৈরি হবে, টোকেনটা আমরা কুকির মধ্যে সেট করব। সেট করার পর এখান থেকে আমাদের ইওর লগইন সাকসেসফুল এবং এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবে, এবং ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তাহলে এখান থেকে আমরা কি করব, আমাদের এই যে অ্যাপ্লিকেশনের যে কার্ড আছে আমাদের কুকিটা আছে, কুকিটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমাদের ইমেল এবং পাসওয়ার্ড এবং লগইন। তাহলে লগইনে ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা দেখাচ্ছে এবং এই পেজে চলে গেল। এখন আমরা চাচ্ছি যে আমাদের ইউজার যখন একবার লগইন করবে অথবা রেজিস্টার করবে সে যাতে আর লগইন পেজের মধ্যে যেতে না পারে, এই পেজের মধ্যে আসতে না পারে, কারণ সে কিন্তু অলরেডি এখানে লগইন করে ফেলেছে এবং তার লগইন কতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত এই টোকেন এখানে থাকবে, এবং টোকেনের আমরা ডেট কতদিন সেট করেছিলাম 3 দিন। তাহলে 3 দিন পর্যন্ত তার লগইন অবস্থায় থাকবে সে যদি কুকি ক্লিয়ার না করে বা লগ আউট না করে। তাহলে যখনই সে লগইন করবে সে আর
রেজিস্টার পেজ এবং লগইন পেজের মধ্যে যেতে পারবে না, সেই কাজটা আমাদের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের এই রেজিস্টার পেজ এবং লগইন পেজ রেন্ডার হচ্ছে কোথায় থেকে? এই দুই জায়গায় থেকে কিন্তু আমাদের লগইন পেজ এবং রেজিস্টার পেজ রেন্ডার হচ্ছে। তাহলে এখানে আমরা একটা কাজ করব যে আমাদের রিকোয়েস্টের মধ্যে কুকি আছে কিনা। যদি আমাদের এই কুকিটা থেকে থাকে, অর্থাৎ কার্ড টোকেনের যে কুকিটা থেকে থাকে, তাহলে সে আর রেজিস্টার পেজের মধ্যে যেতে পারবে না। তাহলে এই জিনিসটাই আমরা এখানে চেক করব, কনস্ট কার্ড টোকেন। তাহলে এটা আমরা কোথায় পাবো? আমাদের যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টের যে কুকি আছে সেই কুকির মধ্যে পাবো, কুকিজ। তাহলে সেম এটাকেও আমরা এখানে পাবো লগইন পেজের মধ্যে, এবং এটাকে আমরা এখানে কনসোল ডট লগ করে দেখব যে আমরা এটা পাচ্ছি কিনা। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে যদি দেখি, তাহলে এখানে আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা পাচ্ছি। এখন আমরা এটা চেক করব যে ইফ যদি আমাদের কার্ড যে টোকেনটা আছে সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি করব? এটাকে আমরা কাট করে নেব এবং ইলস এটাকে আমরা পেস্ট করে দেব। আমরা যদি এটা পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা রিটার্ন করব রেস্ট ডট রিডাইরেক্ট। এখান থেকে আমাদের চলে যাবে ড্যাশবোর্ডের মধ্যে। তাহলে এখন এখানে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা চলে আসলাম কোথায়? ড্যাশবোর্ডের মধ্যে। এবং এখান থেকে যদি আমাদের লগইনের মধ্যে যেতে চাই, তাহলে কিন্তু এখন আমরা লগইন পেজের মধ্যে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে কুকি সেট হয়ে থাকবে। সেম ভাবে আমরা এই কাজটা এখানেও করব, কাট ইফ কার্ড টোকেন যদি আমাদের থেকে থাকে, তাহলে একটা হবে, না হলে আমাদের আরেকটা হবে। তাহলে এটাকে আমরা কন্ট্রোল সি কপি করে নেব এবং পেস্ট করে দেব। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং এখন যদি এখানে আমাদের কার্ড টোকেনটাকে রিমুভ করে দেই, তাহলে আমরা কিন্তু আমাদের যে লগইন পেজ আছে সেই লগইন পেজের মধ্যে আমরা আবার যেতে পারবো। তাহলে এখান থেকে নেম দিচ্ছি এটা হাবিজাবি। তাহলে পাসওয়ার্ড আমাদের ইনভ্যালিড, ইমেল, পাসওয়ার্ড এবং লগইন। তাহলে আমরা আছি এখন আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে। এখান থেকে যদি আবার লগইনের মধ্যে যেতে চাই, এটা রিফ্রেশ করলে এটা কিন্তু কাজ করবে না, তাহলে এখানে আমরা আর যেতে পাচ্ছি না। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের এই যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা ডিজাইন করব এবং আমাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব।